এই কি খবর তোদের, ভালো? কেউ যা দেনি তুমি তা কেন দিবে? হ্যাঁ, মমতা দিতে ছিল, পড়ছিলি তোরা? আমি জানি না মমতা দি তোদের ছিল কিনা। কি অশ্লীল ছোট ছেলে, কাজের মেয়ে বলে যে কেউ যা দেয়নি তুমি তা কেন দিবে। ছি, এগুলো পড়িস না, পড়িস না। ফিজিক্স পড়, ফিজিক্স পড়, মজা আসছে, মজা। নৌকা নদীর কনসেপ্ট পড়তে গিয়ে আমাদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। তো এই কনফিউশনগুলো একটু দূর করার ট্রাই করতে হবে। তো আসো, ফার্স্ট 1 নম্বর যে কনফিউশনটা আমাদের তৈরি হয়েছে, কনফিউশন 1। কনফিউশন 1টা হচ্ছে, ভাই আপনি এর সমান ভিটি সূত্র ব্যবহার করছেন, এটা হচ্ছে সমবেগের সূত্র, কিন্তু নৌকা তো সমবেগে যায় না। হ্যাঁ আমি জানি নৌকা সমবেগে যায় না, সাঁতারও সমবেগে যায় না, কিন্তু তোমার প্রশ্নের মধ্যে যদি বলা থাকে সাপকে, যদি বলে এটা ব্যাং, তোমাকে ব্যাংই বলতে হবে। প্রশ্নে যদি সাপ থাকে, এরপর বলছে সাপ নয়, সাপ নয়, এটা ব্যাং 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 ব্যাং, তোমাকে ব্যাং বলতে হবে, এটা ব্যাং, এটা ব্যাং, এটা সাপ না। প্রশ্নে যা বলে তাই ভাই, আমার কিছু করার নাই। তো প্রশ্নে তোমাকে বলছে যে নৌকা সমবেগে যাবে, এবং ইন্টারে যত প্রশ্ন আছে, ইন্টারে যে সিলেবাসটা, ওই সিলেবাসে তোমার নৌকা নদীর সবগুলাতে সমবেগ বলা থাকবে। এটা ফরজে আইন, ফরজ করে দিছে এটা। তাহলে আমরা বলতে পারি নৌকা বা সাঁতারু এই ক্ষেত্রে অলওয়েজ সমবেগে যাবে, এবং তাই আমরা এই সূত্র ব্যবহার করেছি। যদি ভাইয়া কখনো এমন হতো যে তারা ত্বরণে যেত, ভাইয়া ত্বরণে যাওয়ার কোনো চান্সই নাই তোমাদের বই অনুযায়ী, এরা আসবে না পরীক্ষায়। তারপরেও ভাইয়া যদি চলে আসে, মনে করেন যে বুয়েটে চলে আসছে এটা, এবং 10 নম্বরের জন্য বুয়েটে চলে আসছে ত্বরণ দিয়ে, যদি আসার সম্ভাবনা 1%-এর চেয়েও কম, 0 তারপর 0, আসার সম্ভাবনাটা একটু বলে দিই। যে ত্বরণ দিয়ে যদি, মানে নৌকা ত্বরণে চলতেছে, তোমাকে অঙ্ক করতে বলছে, এই যে ত্বরণের অঙ্ক, বুয়েটে আসার সম্ভাবনা 0.0000, হ্যাঁ 0, তারপর 0, আবার 0, এরপর 0, অতপর 0, এরপর 0, 0, 0, অতপর 0, আবার 0, বিশাল 0, তারপর 0, তারপর 0, তারপর 1%। বুয়েটে আসার সম্ভাবনা হচ্ছে এই কম আর কি। হ্যাঁ আচ্ছা, যাই হোক। তো যদি চলে আসে, যদি একটা শব্দ লাগাই দিছি আমি, যদি যদি চলে আসে নদী, ও মিলে যাচ্ছে, বাহ, বৌদি, চাকার না দি, বডি হয়ে যাবে আবার, বডি বডি, যা হোক ওদিকে না যাই। যদি মনে করি অঙ্কটা চলে আসে, তাহলে কি করবা? তাহলে অঙ্ক হাততালি দিয়ে চলে আসার দরকার নাই, কারণ কেউ পারবে না এই অঙ্ক, কারণ কেউ তো আসলে ওইরকম ত্বরণ দিয়ে চিন্তা করে নাই, সবাই তো বেগ দিয়ে চিন্তা করছে। তারপর তুমি হাততালি না দিয়ে তুমি অন্তত করবা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, গতির এই সূত্রে অ্যাপ্লাই করবা। এখানের মধ্যে ইউ দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, এস বের করবা, খেলা শেষ, খেলা ডাইরেক্ট শেষ। অথবা টি বের করতে বলবে, টি বের করবা, শেষ। তাহলে গতির সূত্র দিয়ে করে দিলেই হবে। নৌকা আর নদী আহামরি কিছু না। নৌকা নদীকে তুমি কোথায় নিয়ে আসবা? নৌকা নদী পানি না, পানিকে তুমি স্থলে নিয়ে আসো, বাস এবং ট্রাক নিয়ে আসো, বাস এবং ট্রাক দিয়ে করে দিবা, শেষ। বুঝতে পারছো? তাহলে প্রবলেম সলভিংয়ের 1 নম্বর স্টেপই ছিল তুমি যা জানো তা দিয়ে করো। তুমি নৌকা নদীর অঙ্ক পারতেছো না, তুমি বাস ট্রাকের অঙ্ক পারো, বাস ট্রাক দিয়ে করো। আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বলবো না, তোমরাও বলবা না, ডোন্ট, এটা নিয়ে আর কোনো কথা হবে না। কারণ কি, এটা আসার কোনো সম্ভাবনা নাই। কোথায় এটা নিয়ে পেঁচালে অনেক পেঁচানো যায়, এটা নিয়ে যদি পেঁচায় অনেক পেঁচানো যায়, দরকার আছে কোনো পেঁচানোর? এগুলো হচ্ছে যে যারা ওই দেখবা কি বলে, খালি কলসি বাজে বেশি না, খালি কলসি কিছু নাই কিন্তু বাঁচবে বেশি, তারা এগুলো নিয়ে নাচানাচি করবে। তোমাদের এগুলো নিয়ে নাচানাচি করার কোনো দরকার নাই, ত্বরণ জিনিসটা আসবেই না। সো এটা বাদ, এটা আজকে থেকে বাদ। তারপরেও চলে আসলে কী করতে হবে সেটা দেখাই দিচ্ছি, সেটা পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে। এখন এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। আবার বলছি, এটা নিয়ে কেউ মাথা ব্যথা করার দরকার নাই। আমরা আপাতত সমবেগের মধ্যে সীমাবদ্ধ থাকবো, সমবেগে সীমাবদ্ধ থাকবো। কনফিউশন 2, দ্বিতীয় যে কনফিউশনটা, সবচেয়ে বড় কনফিউশন, সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স আর মিনিমাম টাইম নিয়ে সবার একটা কনফিউশন। মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম টাইম। তোমরা মনে করতেছো যে মিনিমাম টাইমে গেলে মিনিমাম ডিস্টেন্সে যাবে, এবং এটা ভুল। এটার ফিলিংসটা দেন ভাইয়া, আপনি তো ফিলিংসের গুরু, ফিজিক্সের গুরু, ফিলের গুরু আপনি, আপনি একটু এটার ফিলিংটা দেন। হ্যাঁ ফিলিংস, চলো বাংলা ফিলিংস দিবে একেবারে, বাই বিএফ, বাংলা ফিলিংস, বাই জিএফ নাই, দিব রে ভাই, দিব দিব, দুইটাই দিব। বাংলা ফিলিংসও দিব, জিএফও দিব। জিএফ মানে কি রে? গ্রাফিক্যাল ফিলিংস, মানে চিত্র দিয়ে ফিল করাবো, গ্রাফিক্যাল ফিলিংস, দুইটাই দিব। দেখ ফার্স্ট আসো, জিনিসটা একটু বুঝাই। এখানে আমি যদি বলি তোমাকে যে চিনি আর হচ্ছে ট্যাং দুইটা মিলে একটা গ্লাসে নিলাম, তাহলে গ্লাসে কি চিনি থাকবে, ট্যাং থাকবে, পানিও নিলাম, তাহলে শরবত হয়ে যাবে। তুমি পানি নিয়ে গ্লাসের মধ্যে চিনি দিয়েছো, ট্যাং দিয়েছো, নেড়ে দিয়েছো, এখন আর কোনো ট্যাং নাই, এখন আর কোনো চিনি নাই, এখন আছে কে? শরবত। তেমনি আমি মনে করো নৌকা নিয়েছি, স্রোত নিয়েছি, দুইটাকে একসাথে লাগাই দিলাম,
তখন নৌকাও আর নাই, স্রোতও আর নাই। যেমন চিনি আর নাই, ট্যাঙ্ক আর নাই, আছে শরবত, তেমনি নৌকাও নিয়েছি, স্রোতও নিয়েছি, একসাথে লাগাই দিলে তাদের লব্ধি থাকে, তারা আর থাকে না। তাহলে এখানে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে নৌকা, একটা হচ্ছে স্রোত, আর একটা হচ্ছে লব্ধি। তিনটা ওয়ার্ড কিন্তু ভিন্ন রে ভাই। তুমি নৌকার সাথে লব্ধিকে গুলাই ফেললে কিন্তু কনফিউশন হবেই। তাহলে কনফিউশন ক্লিয়ার করতে হলে তোমাকে নৌকাকে আলাদা রাখতে হবে, লব্ধিকে আলাদা রাখতে হবে। নৌকা একদিকে যাচ্ছে, এটা নৌকা, নৌকা যেতে চাচ্ছিল, কিন্তু লব্ধি একটা জিনিস আছে। মনে করো ফর এক্সাম্পল কোনো স্রোত নাই, স্রোতবিহীন একটা নদী, তাহলে নৌকা যেদিকে যেতে চাই ওইটাই নৌকার ইয়ে। কিন্তু যখন স্রোত থাকবে তখন নৌকা এদিকে যেতে চাচ্ছে, ও ওয়ান চাচ্ছে কিন্তু স্রোত যেতে দিচ্ছে না, ফলে তারা এদিকে চলে গেল, রিয়েলি এদিকে চলে গেল। এই রিয়েলি যেদিকে যায় সেটা হচ্ছে লব্ধি। নৌকা রিয়েলি, নৌকা অ্যাকচুয়ালি, নৌকা আসলেই, নৌকা সত্যিকার অর্থে যেদিকে যায় সেটা হচ্ছে লব্ধি। আর যেদিকে যাত্রা শুরু করেছিল, যেদিকে যেতে চেয়েছিল নৌকা, সেটা হচ্ছে তার চাওয়াই থাকে, চাওয়া পূরণ হয় না, সেটা হচ্ছে নৌকারটা। কেন পূরণ হয় না? কারণ এখানে নৌকা একজন নয়, এখানে স্রোত আছে, ফলে নৌকার সাথে স্রোতের একটা যুদ্ধ হয়, যুদ্ধে নৌকা এবং স্রোত একসাথে যুদ্ধ করে তারপর একটা ফাইনালি রেজাল্ট পাওয়া যায়, লব্ধি। বুঝাতে পেরেছি? এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার বাংলা ফিনিশটা একটু খেয়াল করো। বাংলা ফিনিশটা এবার দিই। বাংলা ফিনিশটা হচ্ছে এমন, খুবই ইজি। খেয়াল করো, দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে অ্যাসিস্ট। একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে অ্যাসিস্ট, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে অ্যাসিস্ট। মনে করো নৌকাটা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে নৌকা, আর এটা হচ্ছে স্রোত। মনে করো স্রোত এদিকে যাচ্ছে, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে স্রোত। এখন নৌকা যখন এদিকে যাবে তখন হচ্ছে স্রোত ধাক্কা দিবে, তাহলে নৌকাকে ধাক্কা দিয়ে নৌকাকে সোজা করে দিবে, ফলে নৌকা আলটিমেটলি সোজা পৌঁছায় যাবে। আমরা দেখেছিলাম নৌকা যদি সোজা যেতে হয় তাহলে নৌকাকে একটু এ সাইড থেকে যাত্রা শুরু করতে হয়, পরে ধাক্কা খেয়ে সোজা চলে যায়। তাহলে ভাইয়া ফার্স্টে নৌকা স্রোতের সাথে ধাক্কা দিয়ে যুদ্ধ করে সোজা যাবে, তাহলে এখানে একটা নৌকার সাথে স্রোতের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ করতে গিয়ে একটা টাইম লস হচ্ছে। খেয়াল করো, ফার্স্ট অফ অল নৌকা দিকে ছিল, স্রোত ধাক্কা দিয়ে তাকে সোজা করছে। এই যে ধাক্কা দিয়ে যে একটা যুদ্ধ করতেছে সোজা করার জন্য, তাতে একটা টাইম লস হচ্ছে। ফলে সে আলটিমেটলি লব্ধিটা যদি আমার সবচেয়ে কম পথেই যাবে, লব্ধিটা আমার সবচেয়ে কম পথে, সে সোজা করে দিছে, স্রোত সোজা করে দিছে তাকে, লব্ধি সবচেয়ে কম পথে যাবে, কিন্তু সোজা করতে গিয়ে একটা টাইম লস হয়েছে না? এই টাইম লসের কারণে যদিও সে সবচেয়ে কম পথেই যাবে, যদিও সে সোজা যাবে, কম পথে যাবে, কিন্তু টাইম লসের কারণে মিনিমাম টাইমে যেতে পারবে না। কেন মিনিমাম টাইমে যেতে পারবে না? কারণ সোজা করতে গিয়ে একটা টাইম লস হয়েছে, এই কারণে সে কম পথে, সোজা পথে গেলেও মিনিমাম টাইমে যেতে পারবে না। এটাই হচ্ছে সেই ফিলিংস। মিনিমাম পথে গেলে মিনিমাম টাইমে যেতে পারবে না, কারণ মিনিমাম পথে যাওয়ার জন্য একটা টাইম লস হয়েছে তার। এবার আসো দ্বিতীয় কেস। কেউ একজন মিনিমাম টাইমে যেতে চাচ্ছে, মিনিমাম টাইমে যেতে হলে সোজা যাত্রা করতে হবে, সোজা যাত্রা করলে সে কিন্তু সোজা যেতে পারে না, এই সাইডে চলে যায়। কেন? কারণ স্রোত তাকে ধাক্কা দেয়। তো এই ক্ষেত্রে দেখো, সে ফার্স্টে খেয়াল করে, এখানে খুব ইম্পর্টেন্ট, সে এইভাবে যাত্রা শুরু করছিল, স্রোত তাকে এদিকে দিচ্ছে, এদিকে ধাক্কা দিচ্ছে, দিতে তাকে স্রোতের দিকে নিয়ে আসছে। ভাই স্রোত যেদিকে যাচ্ছে আমিও যদি ওদিকে যাই তাহলে আমি একটু স্পিডে যেতে পারবো, কারণ স্রোত আমাকে অ্যাসিস্ট করতেছে, স্রোত আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেদিকে, স্রোত যদি সেদিকেই থাকে আমার যাইতে হবে না, স্রোত নিজেই নিয়ে যাবে। তাহলে স্রোত আমাকে অ্যাসিস্ট করতেছে। তাহলে আমি যখন সোজা যাত্রা করব, একটু যদি হেলে যাই, একটু হেলে গেলেই বাকি পথ আমাকে স্রোত নিয়ে যাবে। স্রোত আমাকে এক্ষেত্রে অ্যাসিস্ট করতেছে, কারণ আমি কিন্তু স্রোতের দিকেই আছি। তাহলে অ্যাসিস্ট করার জন্য টাইম কম লাগে, কিন্তু ঠিকই অ্যাসিস্ট করলেও কি হবে, আমি তো আর সোজা যেতে পারি নাই, আমি এদিকে এসে পৌঁছাইছি। তাহলে এটা কিন্তু আমার কম পথ না। তাহলে সে আমাকে অ্যাসিস্ট করার কারণে টাইমটা কম লাগছে, কিন্তু পথ কিন্তু কম না। তাহলে আমরা বলতে পারি মিনিমাম টাইমে গেলেও মিনিমাম পথে কিন্তু আর যেতে পারবে না, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে টাইম লসের ব্যাপারটা, যেখানে একটা যুদ্ধ হয় ফলে একটা টাইম লস হয়, যদিও সে সোজা যায়, কিন্তু এখানে আবার সোজা যায় না, কিন্তু সে অ্যাসিস্ট করার কারণে টাইমটা কম লাগে। ফলে মিনিমাম টাইমে গেলে মিনিমাম ডিস্টেন্সে যেতে পারবে না, মিনিমাম ডিস্টেন্সে গেলে মিনিমাম টাইমে যেতে পারবে না। এটাই হচ্ছে সেই গ্রাফিক্যাল ফিলিং এবং বাংলা ফিলিং। আশা করি সবাই ফিল করতে পেরেছো। যাদের ভালো লেগেছে তোমাদের নতুন বন্ধু বান্ধবকে জানাই দাও, এই ফিল সবারই দরকার।